নিচে বর্ডার ছিল, বর্ডার নাই, বলেন। রিপোর্ট বানানো দেখাও যাবে না চ্যাটে কি আসছে। আমার ইমেলটা কারো কাছে থাকলে চ্যাটে দিয়ে দিন। ভাই আপনার পিসিতে কি গ্রাফিক্স কার্ড লাগানো আছে? না, আমার রাইজেন 5 এর যে 2 জিবি গ্রাফিক্স ওইটাই। এটা হলো কন্ট্রোল সেমিকোলন। এবার আমাদের এই সেকশনটা করতে হবে, এটা এখানে কিন্তু কি আছে, এখানে এটা স্লাইডার থেকে আছে, স্লাইডার আছে, কারুসেল আছে। তারপরে ওই যে রিভিউ স্টারে ওখানে স্লাইডার আছে। এখানে স্লাইডার না, এখানে শুধু স্টার আছে। ও আচ্ছা, ভাইয়া এখানে ছবির নিচে যে ছোট্ট একটা ফোল্ড, এটা কি ছবিরই অংশ নাকি হ্যাঁ, কোড এটা দিয়ে? ছবি। এটা ছবির অংশ। এটা সিএসএস দিয়েও করা যায়, কিন্তু আমরা ছবি থেকেই নিতে পারি। টেস্টি প্যানকেকের ওই যে বাম দিকে নিচে এই ইয়েটা কি? কোনটা? এই যে মানে দুইটার মিডিলে আর কি একটা দেখেন রাউন্ড আছে। আচ্ছা, এইটা একটা আছে, এটাও কিন্তু আমাদের নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সহজ। এটাকে কি বলে, হাওয়াই কল না কি জানি না, আমি নাম জানি না। দেন স্টার গুলো এবং হ্যাঁ ঠিক আছে। সো ইমেজ গুলো একটু নিয়ে নিই। প্রথমে তো আমাদের এই টিকিটটা নিতে হবে। এর মধ্যে এইটা হ্যাঁ ওই বুঝি নাই। ভিতরে কিছু কাজ আছে, ওই যে কালো কালো দাগ আছে, ওইটা তো নিতে হবে। হ্যাঁ, সেই জন্য এইটা নেব নাই সাথে। ওইটা নাই। এইটা হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এখন ঠিক আছে। হ্যাঁ, এটা ট্রিম হইতে তো একটু সময় লাগে। মিজানুর রহমান আছে? মিজানুর রহমান, জি ভাই আছি। কি আপনার ঘুম ভাঙে নাই? কেন ভাঙবে না? কখন উঠছি? সকালবেলা। কথা বলছেন না কেন? ভাই একটা সলভ ক্লাস দিতে চেয়েছিলেন, কবে দিবেন? এই শুক্রবারে? শুক্রবার? না, শুক্রবার আমার কাজিনের বিয়ে। হ্যাঁ। আহা, দাওয়াত দিলেন না তো? আমার তো না, কাজিনের। কাজিন থেকে দাওয়াত দেওয়া যায় না? চলেন বগুড়া চলেন, আমি দিচ্ছি, বগুড়া চলে আসেন শুক্রবার। বললাম তারপরেও বলতে চাচ্ছিলেন না, খুব জোর করে বললেন। থাক। আচ্ছা, এটা কিসে হবে? পিএনজি হবে। এটা পিএনজি তে নিতে হবে, নট জেপিজি। আহা, সেভ হয়ে গেল। কি করলাম আমি তো কিছু করি নাই। না, হয়নি। আচ্ছা, এটার নাম দিব টিকিট।
আচ্ছা, এটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। আবার স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি যদি পুরো এইটা নেই, হচ্ছে না, সাথে এইটা, এটা ছিল না? জি ভাইয়া। Okay. ওমর ফারুক আছে? ওমর ফারুক, ওমর ফারুক রাজ। নাই। ভাই এটা কি অতি সত্বর এসএসডি লাগিয়ে নেন। আমি কালকে বুঝছি যে এসএসডির মর্মটা কি। লাগাইছেন নাকি কালকে আপনি? না, আমার অনেকদিন থেকেই আমার লাগানো আছে, বাট মানে বুঝতে পারতাম না সেভাবে। আচ্ছা, কালকে ফটোশপ ওপেন করে কালকে বলছি। হ্যাঁ, আমার হচ্ছে ল্যাপটপে 4 জিবি র্যাম থাকা সত্ত্বেও ওটা ইউজই করতে পারতাম না, এমন অবস্থা, হ্যাং হয়ে যেত। কিন্তু ডেস্কটপে এসএসডি লাগানো আছে, ডুয়েল কোর প্লাস 2 জিবি র্যামের, বাট আচ্ছা, স্মুথলি সবকিছুই চলছে। ওয়াও। ব্রাউজার চলছে, ফটোশপ চলছে, ব্র্যাকেট চলছে, সবকিছুই একসাথে। নেক্সট মান্থেই লাগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ইমেজটা হইছে। এবার এই কেকের ইমেজটা নিতে হবে। এইটা। আচ্ছা, টিকিট নেওয়া হয়েছে। শ্যাডোটা আমরা একসাথে নিয়ে নিব। ফোল্ড 5 রাখলেন? আচ্ছা, ফোল্ড বাদ চলে গেছে। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিন আপনি। তাছাড়া আমার আবার ব্যাকে যাইতে হবে, আবার ট্রিম করাইতে হবে। ট্রিম করার আগে বললেন না? না, আমি একটু ওই যে কাজ করলাম তো, খেয়াল করিনি। এটা অবশ্যই পিএনজি হবে। টেস্টি লেফট। আরেকটা কি নিতে হবে? স্লাইডারের ইমেজগুলো নিতে হবে, এন্ড এই ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। আচ্ছা, টেক্সট বিজি, এটা কোনটা? এইটা। এই যে আচ্ছা, এর সাথে আমাদের ফোল্ডটা, এটা কোন ফোল্ড দেখি? আচ্ছা, পুরোটা ফোল্ড, এটা লাগবে না। এর সাথে যদি আমরা শ্যাডোটা নিয়ে নিতে পারি ভালো হয়। যায় না কেন এটা? শুধু এটা, এখানে একটা শ্যাডো আছে। ব্রেকফাস্ট শ্যাডো। এটা না, এই তো উইন্ডমিল।
প্রথমত আমাদের লাগবে এইটা, হ্যাঁ এই দুটো হলেই হবে না? হ্যাঁ ভাইয়া। আর এখানে যে হাফ সার্কেল এটা কি বাম দিকে? এটা একটা স্টাইল, ও, বুলেট লাগবে না। মানে ওটাকে টান দিয়ে ওইদিকে নেওয়া হয়েছে, বা এটা একটা পেপারের মতো এরকম কিছু একটা। এগুলো প্রপার্টিটাই ভাই- আর কি। ভাই কেকের ইমেজটা কি ফোল্ড সহ নিয়েছেন? ফুল সহ নিয়ে নেয়, আপনারা ফুল সহ নিয়ে নিন। টেস্টি রাইট। ওকে, আর কিছু নিতে হবে? হ্যাঁ, আমাদের এই পিচি ইমেজ গুলো নিতে হবে। 1 2 3 4 5 3 8টা ইমেজ নিতে হবে। আচ্ছা, এটা পরে নেই। একবারে নিয়ে বন্ধ করে দেন ফটোশপ। আর তো দেখতে হয়, না দেখলে তো আমি কাজ করতে পারি না, বন্ধ করলে তো হবে যে না। পরে ইয়া নিয়ে নিলে, স্ক্রিনশট নিয়ে নিলে পুরো ছবিটা। আচ্ছা, এইটা একটা ইমেজই বারবার রিপিট করে দিব? না, মিনিমাম 3টা তো নিতে হবে। স্লাইডার 2, জোগাড় যন্ত্র করতেই 10টা বেজে গেল। রান্না কখন শুরু করব? ওকে, ডান। ছোট ছোট গুলা কয়টা নিলেন ভাই? 3টা।
আহা, এটা কি হচ্ছে? ওকে, অল সেট। আমরা মোটামুটি এখন স্টার্ট করতে পারি। পশরা সাজিয়ে বসতে বসতেই বেলা শেষ। সেটাই তো বলতেছি। মিজানুর রহমান কি মেসেজ দিচ্ছে এগুলো আমি বুঝতে পারি নাই। বিয়ের দাওয়াতের কথা বললেন সেটার হয়তো। ও আচ্ছা, না এবার আমাকে এসএসডি লাগাইতেই হবে, আর রক্ষে নাই। ফরজ হয়ে দাঁড়িয়েছে ভাই, বুঝি নাই। এসএসডি লাগানোটা ফরজ হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য। হ্যাঁ, আমার ফরজ হয়ে দাঁড়িয়েছে। আজকের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, দেখি তারপর। কি এটা কোনো আজকে কথা? পাইলেই দুধ দিবেন, পাইলেই দুধ দিবেন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফি এগুলো আপনাদের না। আপনাদের হলো এটা। এত স্লো হবে তাই বলে? আচ্ছা, এটা হলো আপনাদের আর সিএসএস টা হলো এটা। ওকে, রেডি। এটা শুরু হয়েছে এখানে প্যানকেক সেকশন, প্যানকেক বিজি এটা। হ্যাঁ, তারপর সবাই আছেন নাকি ঘুমায় গেলেন? আসি ভাইয়া। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনশটটা ওপেন করে নেই, দেখতে হবে আমাকে। স্ক্রিনশট 3 নামে ছিল না? হ্যাঁ, ডিফ ক্লাস, এটার নাম দিলাম আমি টেস্টি সেকশন। খুব সুস্বাদু সেকশন। আচ্ছা, বিজিটা পরে দিব। ডিফ ক্লাস কন্টেইনার, দেন উপরে একটা প্যাডিং আছে, বিজির পরে একটা প্যাডিং লাগবে, তো আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। এটা মানে আরেকটা এক্সট্রা ডিপ নিলাম, কি জন্য নিলাম এটার উপকারিতা পরে বোঝা যাবে। ডিপ ক্লাস রো, দেন এখানে এখানে কি আছে কে বলতে পারবে? এইটা বড় আছে কিন্তু এটা ছোট আছে কেন? আপনি সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছেন? অফসেট নেওয়া আছে বোধহয় বাম পাশে। হ্যাঁ, অফসেট নাও আছে। এইটা এইটাও কন্টেইনারের মধ্যে 6 এবং 6, কিন্তু এটা ছোট এটা বড়, তাই না? জি ভাইয়া। তার মানে কি এখানে কলামডি অফসেট আছে, এটা অফসেট 2 করে 4 আর এটা 6। জি ভাইয়া। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ছোট এবং বড়, এখনই 32 জন ছিল 28 জন হয়ে গেছে, 4 জন চলে গেল। আচ্ছা, ডিফ ক্লাস কল md4, তারপরে কল md, সরি অফসেট md, অফসেট md2। আচ্ছা, এটা দিয়ে দেখি, পরবর্তীতে চেঞ্জ করে দিবনি। আচ্ছা, আরেকটা হলো ডিফক্লাস কল md কত 6 6 6 12। আচ্ছা, হয়েছে। আচ্ছা, ডান দিকের ইমেজটা আমরা এখান থেকে কল করে দিতে পারি। ডিফ ক্লাস সেকশন ইমেজ
ইমেজ, দেন এখানে img কল করে দিলাম, টেস্টি লেফট। ওকে, বাম পাশে কোনো লেখা আছে না? এ পাশে কোনো লেখা নাই, শুধু কিছু স্টার আছে। ওকে, সেকশন ইমেজ দিয়ে দিয়েছি। দেন এই সেকশনে আর কিছু নাই। পরে স্টার গুলো আমরা ফাউন্ডেশন থেকে ওখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন এখানে একটা টিকিট আছে এবং কিছু লেখা আছে। আর প্লাস টেস্টিং রাইট সেকশন, টেস্টি রাইট সেকশনের মধ্যে এখন আমাকে দিতে হবে প্রথমত এই টিকিটটা রেডি ইন 14 মিনিটস। ডিফ ক্লাস আমি নাম দিলাম টিকিট। টিকিটের মধ্যে কি লেখা আছে? রেডি ইন রেডি 14 মিনিটস। 40 মিনিটস রেডি একটা কালার, 40 একটা কালার, মিনিটস একটা কালার। রেডি এবং মিনিটস এর ফন্ট সাইজ একরকম, 40 এর ফন্ট সাইজ আরেক রকম। ওকে, এটা দিলাম H5 এ, সব বড় হাতের দিয়ে দিই। রেডি ইন, এটা H5 এ। দেন এর মধ্যে এরপর আসবে একটা ব্রেক, একটা ব্রেক দিলাম। দেন এখন একটা স্প্যানের মধ্যে 40, দেন মিনিটসটা হবে H5 এর মধ্যে। ঠিক আছে, এটুকু বোঝা গেল কি করলাম? আবার ব্রেক হওয়ার কথা ছিল না এখানে? হ্যাঁ, আবার একটা ব্রেক পাওয়ার কথা আছে, অবশ্যই। সুন্দর কথা বলছো। 40 এর পরে ব্রেক না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ব্রেক পাওয়া। প্রথমত H5 এর মধ্যে আমি পুরোটাকেই রাখলাম। দেন রেডি ইন আমি একটা H5 এর মধ্যে নিলাম, তারপর একটা ব্রেক দিলাম, 40টাকে একটা স্প্যানের মধ্যে রাখলাম, দেন আবার একটা ব্রেক দিলাম, দিয়ে মিনিটসটা দিলাম। ক্লিয়ার? 40 এর ফন্ট সাইজ বাড়ানোর জন্য স্প্যান দিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি হেডিং 3টা দেই। কি আছে এখানে? হেডিং 3 টেস্টি প্যানকেকস, টিএসটি প্যানকেকস। না, টিকিটের মধ্যে এটা কিন্তু হবে না, কোন ডিপ নিতে হবে না? এখানে হবে ডিপ। সরি, এখানে ডিপ লাগবে না আমার, ওইটার টেস্টি রাইট সেকশনের মধ্যে হবে। H3 টেস্টি প্যানকেকস। ঠিক আছে, বানান TASTY ঠিক আছে। PANCKS। এ এখানে আমি একটা স্প্যান দিলাম, যেহেতু নিচে আমাদের প্যারাগ্রাফ আছে সেই জন্য সিজন ফেভারিটটাকে স্প্যানে রাখলাম। সিজন ফেভারিট বানানটা আমি বলে দেই, RIT। ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফটা তো নেওয়ার উপায় নাই, এখন কি করব? গরম দিয়ে দিই 1 2 3 4 5 16 25। আচ্ছা, এইটুকুর মার্কআপের জন্য শেষ। এখানে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য লাগবে ডিফ ক্লাস টেস্টি বিজি। আর কিছু নাই, শুধু একটা নিচে কারুসেল আছে। আচ্ছা, কারুসেলটা আমরা বিভিন্ন ভাবে আনার চেষ্টা করে দেখি কোন ভাবে অ্যাপ্লাই করে সুন্দর হয়। ওই টিকেটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? কিসের? টিকেটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন ব্যাকগ্রাউন্ডটা? এই স্লাইডের নিচে, স্লাইডারের নিচে। স্লাইডারের নিচে ব্যাকগ্রাউন্ডটা এই যে ওয়াটার, সরি উইন্ডমিল। জি জি, উইন্ডমিল। উইন্ডমিলটা আমরা একসাথে নিয়ে নিয়েছি। টেস্টি সেকশন, এইটাকে কি করব? পজিশন রিলেটিভ। পজিশন
রিলেটিভ কে বলতেছে একটু জোরে বলেন। ভাই রিলেটিভ হ্যাঁ পজিশন রিলেটিভ হ্যাঁ পজিশন রিলেটিভ হাইট 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 দিয়ে দিব 720 720 পিক্সেল মার্জিন 0 অটো। আহা হা হা এগুলা তো এখানে লাগে না বাবা। ও এগুলা কন্টিনারে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল testbg background repeat no repeat background size হ্যাঁ cover position absolute top থেকে 0 left থেকে 0 height 100% 100%। ওকে এবার দেখি আমরা কি বানালাম। ব্যাপার এরকম তো হওয়ার কথা না, দুইটা ইমেজ আসলো কেন? ও আচ্ছা ঠিক আছে সবই তো ঠিক আছে, ওটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে। না আমরা দুইটা ইমেজ দিয়েছি মানে এইচটিএমএল এ একটা দিয়েছি। এই ইমেজটা এইচটিএমএল থেকে আসছে আমার মনে নাই। লেফট পিএনজি ইমেজ সেকশনের মধ্যে আইএমজি ইমেজ সেকশনের মধ্যে আইএমজি এটাকে প্যাডিং দিতে হবে 50 পিক্সেল। আচ্ছা এখানে আরেকটা কাজ করে দেখি। এবারে তো মনে হয় ঠিক আছে তাই না? কারণ হইতেছে এই যে উইন্ডমিলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আমরা দিইনি। উইন্ডমিলের যখন ব্যাকগ্রাউন্ডটা দিব এটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাবে, হবে না? আচ্ছা তাহলে অফসেট লাগবে না, কলম ডি 6 দিলে হবে। কোনটা কলাম ডি 6 মানে কেকেরটা? দুটাই কলম ডি 6 6 করে 12। মানে অফসেট বাদ দিয়ে দেব আমরা, অফসেট লাগবে না। সেকশন প্যাডিং যে ডিভ আছে এটাকে দিলাম প্যাডিং টপ 50 পিক্সেল, আরো নামায় নিতে হবে। একটু দেখি এই কাঠের নিচেরটা দেখা যাচ্ছে। কোথায় যেতে হবে? যাও যাও বেশি হয়ে গেল। ঠিক আছে এবার ভাই একটা কথা বলতাম। বুঝি নাই। রে ভাই এটা তো বুটস্ট্র্যাপের প্যাডিং ইউজ করলে ভালো হয় না? বুটস্ট্র্যাপের প্যাডিং মানে উপরে নিচে PY 5 বা 4 3 প্যাডিং, যে প্যাডিংটা যেটা দিলেন। কোন প্যাডিংটা বললেন? ভাই যে উপরে নিচে যে প্যাডিংটা দিলেন সেকশনের, হুম তো এটা বুটস্ট্র্যাপ থেকে যদি আমরা প্যাডিংটা দিতাম। বুটস্ট্র্যাপ থেকে বলতে স্টেপের ভাই যে একটা ক্লাস আছে PY, এটা উপরে নিচে প্যাডিং দেয় হ্যাঁ PY 5 বা 3। হ্যাঁ ওইটা দিলে সুবিধা কি আর এটা দিলে অসুবিধা কি বলেন? আজ ভাই কিন্তু ওখানে হচ্ছে HTML এর মধ্যে ক্লাস অ্যাড করে দিলে হয়ে গেল। আপনার কথা শোনা যাচ্ছে না, বলেন শাকিলুর রহমান। ভাই ওটাতে আসলে ওখানে শুধু ক্লাস অ্যাড করে দিলেই তো হয়ে গেল, এখানে এক্সট্রা করেছি সেটা দরকার নাই। আচ্ছা আমরা আস্তে আস্তে আগাই, আমরা আস্তে আস্তে শিখি। ক্লাস অ্যাড করে দিলে প্যাডিং আসবে সেটা তো জানি, কিন্তু ওইটা দিলে আপনার ম্যানুয়ালি যখন প্যাডিং দরকার হবে, কত পিক্সেল দরকার হবে, কি কতখানি দরকার হবে, কতখানি জায়গা জুড়ে দরকার হবে, সেটা কিভাবে দিবেন? আমরা সেকশন প্যাডিং একটা ডিভ নিয়েছি এই জন্য যে যেটা বলতে চাইলাম যে আমাদের পরবর্তী সেকশনে যখন এরকম প্যাডিং দরকার হবে, নির্দিষ্ট একটা প্যাডিং দরকার হবে, আপনার যে কোনো একটা জায়গায় এরকম একটা নাম দিয়ে একটা ক্লাস নিয়ে রাখবেন। একই রকম পিএইচডিতে দেখা যাইতেছে একই রকম মাপের প্যাডিং বিভিন্ন জায়গায় দরকার হয়, সেই ক্ষেত্রে এই ক্লাসটা শুধু ধরায় দিবেন, বাদ বাকি প্যাডিংটা মাপটা সে পেয়ে যাবে।
ঠিক আছে? আমি হ্যাঁ বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। মানে ওপরে জায়গা রাখার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপরে জায়গা রাখার জন্য। দেখা যাচ্ছে তাহলে কষ্ট করে আর পুরো কন্টেন্ট নিচে নামাতে হবে না। নামাতে হবে না, একবার নিয়ে নিলাম সেকশন প্যাডিং নামে একটা ডিপ। হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এটাতে এরকম সহজ। একটা জায়গা নিয়ে নিল, এরকম 100 পিক্সেল জায়গা নিয়ে নিল। পরের এরকম একটা ফাঁকে বা এই সেকশনেও যেমন এরকম জায়গা দরকার ছিল, এখানেও জায়গা দরকার আছে, পরবর্তীতেও দরকার হবে। সো সেকশন প্যাডিং ক্লাসটা শুধু ধরাই দিব মার্কআপে, বাদ বাকি প্যাডিংটা সে নিয়ে নিবে। এই জন্য এটা নেওয়া, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আসি ভাইয়া আমরা সেশন ইমেজের ইমেজটা একটু দেখি তো, মাউসটা ধরেন তো। সেশন ইমেজ যে HTML এ এটা কোনটা নিছেন ইমেজ? ব্যাকগ্রাউন্ডটা? এই যে আর এই পাশেরটা দেখি তো ভাইয়া CSS এ, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এখন আমি হইতেছে টেস্টি রাইট সেকশন। টেস্টি রাইট সেকশন এইটাতে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এইটাতে আসবে হলো টেস্টি রাইট পিএনজি। টপ থেকে 0, লেফট থেকে 0, হাইড 100%। দেখেন এটা জায়গা মতো আসছে। আসছে ভাই? জি ভাইয়া। উইন্ডমিল সহ, জি। উইন্ডমিল সহ পুরোটাই কিন্তু জায়গা মতো চলে আসছে। ওকে, আমরা চাইলে উইন্ডমিলকে আলাদা করেও দিতে পারতাম, আপনারা যদি চান দিয়ে দিবেন। উইন্ডমিলকে আলাদা একটা পিএনজি করে নেবেন, নিয়ে সেটা পজিশন অ্যাবসলিউট করে এখানে বসায় দিবেন, তাহলে সেটা দেখতে অবশ্য আরো বেশি জীবন্ত মনে হয়। আচ্ছা, এটার এবার তো কোনো কাজ নাই, এটার তো কোনো আলাদা কোনো কাজ নাই, এটা না, আলাদা করে নেওয়ার দরকার আছে না দরকার নাই। সেই জন্য। ভাইয়া উইন্ডমিলটা যদি আলাদা করে নেয় সেক্ষেত্রে কি দেখতে কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, চেঞ্জ মানে হবে, কোনো এফেক্ট আসবে এরকম? অবশ্যই আসবে। দেখতে আরো জীবন্ত মনে হবে, মনে হবে উইন্ডমিলটা উপরেই আছে, মানে ফুটে উঠবে আরো। লেখার নিচে কিন্তু ইমেজের উপরে। আচ্ছা, এবার টিকিট। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ticket.png, কভার তো পজিশন করতে হবে। রিয়াজুল ইসলাম আছে? দেখেন কত বড় চলে আসছে। কথা বলো না। আসি ভাইয়া। টিকিটটা কত বড় চলে আসছে। আচ্ছা, টিকিটের আগে সাইজটা কমাই, 150 পিক্সেল। আচ্ছা, 150ই থাক। উইডথ দিলাম 180 পিক্সেল, আর একটু কমবে, 170। এটা লেফট থেকে দিলে, আচ্ছা রাইট করে দিল হয় না? রাইট করে দিই, দেখি রাইট থেকে 0। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। টপ থেকে মাইনাসে যাবে, -100 পিক্সেল।
বেশি চলে গেল। -80 পিক্সেল। ঠিক আছে, এবার কি মনে হচ্ছে? ঠিক আছে, মাইক্রোফোন দূরে রাখছি, কথা শোনা যাচ্ছে না। ভাই মিউট কইরা রাইখা আমি কথা বলতেছি, তাই তো বলি ভাইয়া কথা শুনে না। আচ্ছা, এটা পজিশন হয়েছে। এবার টিকিটটাকে আগে ঠিক করি। টিকেট আর রাইটে যাবে না? আরো রাইটে যাবে আর একটু নিচে নামবে। আচ্ছা, দেখি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইটে একটু বেশি থাকবে, উপরে একটু কম থাকবে। ঠিক আছে, এবার আর একটু নিচে নামবে। আরো নামবে ভাই। আচ্ছা, ওইটা আমরা ঠিক করে নিব, আপনি করেন, সমস্যা নেই। -60 -60 -60। ভাইয়া আরো নিচে নামবে এবং আরো রাইটে যাবে। আমি একটু ভালো করে দেখি। আরো, হ্যাঁ ভাই আরো নামবে। নামাচ্ছি। আরো নামবে, আরো ডানে যাবে। নামাচ্ছি। এবার ঠিক আছে। এবার ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এটা তো আছেই, আমরা আগে লেখাটা ডিজাইন করে নিই। লেখাটা ডিজাইন হইলে, আহা, এখন এটা পজিশন করা ভুল হয়ে গেল। কি ভাই, লেখার পরে তখন লেখার পর করতে হইতো। দেখেন এবার কত ঝামেলা হয়। টিকেটের মধ্যে H5, এটা টেক্সট অ্যালাইন সেন্টার আর ফন্ট ফ্যামিলি দিতে হবে। ফন্ট ফ্যামিলি পরে দিচ্ছি। টিকেটের মধ্যে H5, তার মধ্যে স্প্যান। এটার ফন্ট সাইজ 60 পিক্সেল, আরেকটু বাড়ায় দেই, 65 পিক্সেল। দেন ফন্ট ওয়েট 700। ঠিক আছে, জি ভাই। আর কোনো কিছু আছে? কালার দিতে হবে। কালার দিতে হবে, আচ্ছা কালার ওখান থেকে দিচ্ছি। আর আরেকটা কাজ আছে H5 এ, একটু মার্জিন টপ হবে 5 পিক্সেল, 10 পিক্সেল। ভাই এখানে মনে হয় একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আর রেডিংটা একটু বড় হবে আর মিনসটা একটু ছোট হবে। আচ্ছা, এটা তো একটা ক্লাসের মধ্যে মনে হয় নেওয়া আছে, এটা কি একটা ক্লাসের মধ্যে না আছে, তাহলে দুইটা ক্লাসের মধ্যে নিয়ে নেবেন। জি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি। ফটোশপ তো নিজের ইচ্ছা মতো ডিজাইন করে। তো আমাদের প্যারা হয় আর কি। প্যারা হয় ডেভেলপারদের। ওই ছোট নাই, বড় নাই, উইন্ডমিল দেয়, পানির কল দেয়, কত কি যা ইচ্ছা তাই দেয়। এটা বুঝলাম না, মানে কেক এরিয়ার মধ্যে উইন্ডমিল কি? সেটাই তো কথা। ওর হঠাৎ মনে পড়ছে, স্মরণ করে রেখে দিচ্ছে। কেকের মধ্যে উইন্ডমিল কেন? ও 40 মিনিটে কেক রেডি করে দিচ্ছে, এর মধ্যে দিচ্ছে উইন্ডমিল, মানে বাতাসে ঘোরা ঘোরায় বানায় নাকি? ঠান্ডা করে ভাই। আচ্ছা, কেক ঠান্ডা করে না? জি।
ওটা বুঝাইছে যে এখানে ঠান্ডা ঠান্ডা কেক পাওয়া যায়। ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করছে তো ওরা কিছু এগুলো কিছু মনে হয় না ওদের লাগাইতে হবে যে এখন এটা ডিজাইন কর ওয়েব ডিজাইন কর। ওকে কালার দিয়ে দিয়েছি ফন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে এবার জি ভাইয়া। আচ্ছা মিনিটটাকে ছোট করতে পারবেন না? হ্যাঁ পারবো ভাই, ওই যে ক্লাসটা আলাদা ধরলেই হয়ে যাবে। H5 এর মধ্যে আলাদা আলাদা একটা ক্লাস নিয়ে নিন ওইটাকে একটা পির মধ্যে দিয়ে দেন তাও হবে। হ্যাঁ ভাই, পিতে দিলে হয়ে যাবে। পিতে দিলে এমনিতেই ছোট হয়ে যাবে ওর শক্তি তখন এমনিতেই কমে যাবে। আচ্ছা এবার এটা টেস্টি রাইট সেকশনের মধ্যে H3 না? জি ভাইয়া। আচ্ছা টেস্টি রাইট সেকশনের মধ্যে আগে টেস্টি রাইট সেকশনকে প্যাডিং দিতে হবে। টেস্টি রাইট সেকশন প্যাডিং 60 পিক্সেল পিক্সেল 0। ভাই উইন্ড মিল সহ যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা আমি পাচ্ছি না কোনোভাবেই। আমি তো খুব তাড়াতাড়ি পাইলাম। আমি অনেক তখন থেকে ট্রাই করছি, পাচ্ছি না। আচ্ছা নিয়ে দিব উইন্ডমিল আলাদা আছে উইন্ডমিল আলাদা আছে আছে আলাদা আছে। আরেকটা কথা ভাই, ওই কেকের বাম পাশে স্টার আছে, রেটিং আছে ওখানে 4.5। ঠিক আছে ওটা আমরা ইয়ার থেকে নিব। আর এখানে তো অনেক শ্যাডো ফ্যাডো কত কি দিয়ে রেখেছে ভাই, এগুলা তো আর কি কেমন শ্যাডো কি বাকি আছে দেখেন, অনেক শ্যাডো আছে, ইফেক্ট আছে, ওই হ্যাঁ টিকের পাশে শ্যাডো আছে, কোথায় ব্যাকগ্রাউন্ডের উপর ইফেক্ট আছে। কোথায় কোথায় টিকিটের বাম পাশে দেখেন শ্যাডো, ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ইফেক্ট দেওয়া আছে, আবার এই টেস্টি প্যানকেকের পিছনে ইফেক্ট আছে, আবার শ্যাডো দেওয়া আছে। আমি সব চেক করে দেখলাম এতক্ষণ কেটে কেটে। আচ্ছা এখানে কি এত এখানে কি বাদ করছে আমাদের? এখানে যে শ্যাডো আছে, দুটো শ্যাডো হবে সাইড দিয়ে নিচ দিয়ে। এত খুঁটিনাটি বিষয় কেমন করবো ভাই? কোন শ্যাডোটা? ডিজাইন হলে খুঁটিনাটি বিষয় করতে হবে। আচ্ছা শ্যাডোটা কে কে দেখতে পাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। আছে তো শ্যাডো, এখানেও তো আছেই। হ্যাঁ এখানে তো আছে, শুধু রেটিং এর নিচে নাই। রেটিং এর রেডি আছে না, মিনিট 40 মিনিট অন নিচে হালকা শ্যাডো হবে নিচে। আচ্ছা এর নিচে হালকা শ্যাডো তো আমি দিয়েছি, দেখা যাচ্ছে না? রিয়াজুল ইসলাম সিএসএস করে এখানে শ্যাডো দিয়ে দেন বক্স। তোমার 4-5 দিয়ে শ্যাডো আছে। ও আচ্ছা বর্ডার শ্যাডো ভাইয়া। আর বক্স শ্যাডো ভাইয়া। ভাই এই ব্যাকগ্রাউন্ড আমাকে একটু দেখান না প্লিজ, আমি মাথা খারাপ হয়ে গেল আমার। আচ্ছা ঠিক আছে সেকশনটা কমপ্লিট করি তারপর দেখাবো। পিএইচডি ওপেন করে কাজটা করা লাগে, নাহলে ঝামেলা লেগে যায়। এই জন্যই তো বলতেছি, আমি তো ওই জন্যই ওপেন করে রেখেছি। ফন্ট সাইজ 35 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেন ফন্টটা কি মোটা না চিকন? মোটা। ফন্ট ওয়েট 700, ফন্ট ফ্যামিলি আর কালার দিতে হবে। ভাই ছোট হাতের আছে কোথায়? আচ্ছা আপার কেস নাই? না ভাই আপার কেস হবে না। আচ্ছা তাহলে মার্কআপে চেঞ্জ করে দিতে হবে। এইটা বড় হাতের, আর কি বড় হাতের? আর কিছু বড় হাতের নাই, তাহলে আপার কেস হবে না। কালার হবে হচ্ছে এটা, কোনটা কালার? না কালার এটা না,
দিচ্ছি। সেভ করি নাই। ওকে, এটা হয়েছে। এখন টেস্টি রাইট সেকশনের মধ্যে স্প্যান, টেস্টি রাইট সেকশনের মধ্যে স্প্যান, এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেন কালার আসবে, ফন্ট সাইজ একটু ছোট হবে, 15 পিক্সেল দেই, ঠিক আছে। দেন এটাকে একটু প্যাডিং দিতে হবে উপরে এবং নিচে। কার এত ঘুম পাচ্ছে? সকালবেলা ভাই সবারই ঘুম পায়। এখানে মার্জিন কাজ করবে না, প্যাডিং এ নিতে হবে প্যাডিং বট অবশ্যই। আচ্ছা, এখানে এটাতে প্যাডিং দিলে হবে না, আমরা আগে দেখে আসি তারপর দিচ্ছি। প্যাডিং দিতে হলে ব্লক করতে হবে। প্যাডিংটা কতখানি আছে? ওটার সাথে 9, ওটার সাথে আছে। আচ্ছা, এটার সাথে না দিলে হবে। পিতে দে, হ্যাঁ, পিতে দিয়ে দিই। প্যাডিং টপ, হ্যাঁ ঠিক আছে। তিন লাইনে লেখা আছে, এত বড় লেখা তো আসা যাবে না। ফন্ট সাইজ ছোট করে দেন। 3 লাইনে যদি লেখা আসে তাহলে বাদ বাকি অংশ কি আছে? ও, স্লাইডার আছে। আপনি স্লাইডার আছে ভাই? হ্যাঁ থাক। 15 পিক্সেল। এখানে কালার হবে হচ্ছে এইটা, ফন্ট ফ্যামিলি কোনটা? এটা প্লেফেয়ার নাকি অ্যালেগ্রিয়া, কোনটা? ভাই অ্যালেগ্রে দেখি দিয়ে দেখি কি হয়। না, অ্যালেগ্রিয়া হবে। এটাই কি? আচ্ছা, ওটা পেইড ফন্ড আছে, ওটা আমরা পাবো না, ওটা বলে লাভ নেই, যা আছে আলহামদুলিল্লাহ। সিজন ফেভারিট কালার চেঞ্জ হবে। সিজন ফেভারিটের কালার চেঞ্জ হবে, প্যারাগ্রাফের কালার দিয়েছি আমরা। জি ভাই, প্যারাগ্রাফে কালার দিয়েছি। ফন্টটা কি একটু ফন্টটা 500। ওকে, এবার ঠিক আছে। সিজন ফেভারিট কালার হবে, কালার কোনটা? কালার হচ্ছে এইটা। ভাই ওই যে সিজন ফেভারিট আপনি স্প্যান দিলেন কেন? যদি আমরা পি দিয়ে কাজটা করতাম। কারণ নিচে আরেকটা যে পি আছে। ও আচ্ছা আচ্ছা। এর নিচে একটা পি আছে।
আছে না? তাহলে কি 2p একই রকম স্প্যান? হ্যাঁ ভাই বুঝেছি, এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারলে খুব ভালো লাগে। হ্যাঁ, নিচে নিচে তাহলে ওইটা একই হয়ে যেত। বুঝেছি ভাই। ওকে ডান, এবার কার্সেলটা দিতে হবে। এখানে ফোল্ডিংটা নেওয়া হয় নাই, ফোল্ডিংটা আপনারা অবশ্যই নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার কারোসেল কোনটার কাছে যাবো? 11টা বেজে গেছে, প্র্যাকটিস করবে কখন রে? আচ্ছা, বুটস্ট্র্যাপ কারোসেলটা কি আনবো? আচ্ছা, আনে দেখি কি হয়। কন্ট্রোলারও লাগবে না, কন্ট্রোলার সারাটা আগে আনে দেখি। তো আমাদের কার্সেলটা কোথায় হবে? টেস্টি রাইট সেকশনের মধ্যেই। কোথায় হবে? টেস্টি রাইট, প্যারাগ্রাফের নিচে বোধহয়। টেস্টি রাইট সেকশনের মধ্যে। হ্যাঁ, প্যারাগ্রাফের নিচে। মধ্যে প্লাস আমি নিলাম। সেকশন, আচ্ছা এইখানে দিয়ে দিলাম। জানি না এটা কি কাজ হবে, আমি তারপরে চেক করে দেখি। এটার জন্য, এগুলোর জন্য ওল কার্সারটা ভালো, ওইটার কাস্টমাইজেশন বেশি তো। এটা কোন দিবে? ওয়াও, বিশাল বিশাল ইমেজ। হবে হবে। ওহো, এখানে তো আরেকটা ঝামেলা আছে, এখানে তো আইটেম কম বেশি করা যাবে না। এটা একটা একটা হচ্ছে। পার্সেল সেকশনের মধ্যে আইএমজি উইড দিলাম 120 পিক্সেল, হাইট দিলাম 120 পিক্সেল। আরো ছোট। আচ্ছা, ইম্পোর্টিং দিতে হলো। ঠিক আছে, এবার জি ভাইয়া 110 ঠিক আছে, 110 110 কিন্তু একটা একটা আসলো। মার্জিন টপ 25 পিক্সেল। চল্লিশ পিক্সেল, ওকে। কিন্তু আমাদের আইটেম গুলাকে তো চেঞ্জ করতে হবে। ভাই এর তো সিএসএস নাই। বুঝি নাই। বললাম এর সিএসএস আছে? না, এর তো সিএসএস নাই। থাকলে ওখান থেকে চেঞ্জ করা যেত কিন্তু। আচ্ছা, আপনারা এই সেকশনের মার্কআপ শুরু করেন, আমি বুটস্ট্র্যাপ জিএসটা একটু। ভাই ইমেজের ইমেজের বর্ডার রেডিয়াসটা 50% করে দেন তো কেমন হয়? এটা করে দেওয়া যায়, হ্যাঁ, রোল তো আছে অলরেডি, তারপর দিয়ে দেখি। 50% তুলে দিলে তো ইয়া। কার্সেল সেকশন এর মধ্যে আইএমজি বর্ডার রেডিয়াস 50%।
আরো কমাইতে হবে। ও সরি, ওই একই কথা, নিচের শ্যাডোটার জন্য এরকম হয়েছে, আমাদের শ্যাডো বাদ দিয়ে নিতে হবে। হ্যাঁ, রিমেম্বার দ্যাট, শ্যাডো বাদ দিয়ে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? শ্যাডো বাদ দিয়ে নিতে হবে। জি ভাই, কিন্তু একটা আসলো যে ছবি একটা আচ্ছা, একটা করে। একটা আসলো। এই কালার কি আমরা কোনো কাস্টমাইজেশন করতে পারি? না, এরকমই ছিল। পারি না। তো এটাকে আমার এখন কি করতে হবে? অল কার্সর নাকি কোনটা? অল কার্সার দিতে হবে, আদারওয়াইজ এই যে বুটস্ট্র্যাপ যে জেএস আছে এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে। আরে বাবারে, ঠিক আছে। এখানে কত লাইন আছে দেখি, মোটামুটি 4000 4500 লাইন আছে। হইছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে। কম আছে। এমনে রাখো দেখে দেবো। আচ্ছা, এখান থেকে কে মানে মানে রাখো দেখে দেবো সেটা। খুঁজে বের করার রাস্তা আছে? ভাই এখানে সার্চ দিয়ে খুঁজে বের করা যায় না? বুঝি নাই। সার্চ দেওয়ার কোনো অপশন নাই? দেওয়া আছে নাকি? অবশ্যই আছে। ছোট দেওয়া আছে নাকি? পরশ ভাই বসে রয়েছে, ওনারা দেন খুঁজে বাইর করতে। এই দেখেন কারো ভাই তো এটা লাগছে। কি চাপে আনলেন? বুঝি নাই। কোথায় ক্লিক দিয়ে সার্চের অপশন আনলেন? কন্ট্রোল এফ। আচ্ছা, এই তো বুদ্ধি শিখে গেছি ভাইয়া। শিখবেন না কেন? অবশ্যই শিখবেন। কার্সর রাইট, কার্সর আইটেম লেফট, লেফট। আচ্ছা, কার্সর আইটেম আর কোথাও তো নাই। আচ্ছা, এই তো কার্সর আইটেমস নাল দেওয়া আছে ভাইয়া। দিস আইটেম নাল ইন্টারভাল। আচ্ছা, আপনারা এটা বসে থাকলে আমার এটা দেখলে প্র্যাকটিস করবেন না কখন? ভাইয়া এই সময় প্র্যাকটিস খুব লেট ভাই হয়। ইচ্ছে তো আপনি ওর কালো শেলটা এখানে সেট করেন। অল কার্সর করলে তো করা যাবে, কিন্তু সেটা সমস্যা নেই। এটা যদি 2 মিনিটের মধ্যে খুঁজে পাই তাহলে মোটামুটি নতুন একটা জিনিস রিভিল হয়ে যাবে। It is touch-enabled device. Mouse enter leaves may find the part of the mouse probability even the first of the cursor during the cycling. Okay, cursor. Data config, data key, data 2, data selector. মানে ইচ্ছা মতো পিএইচডি বানাইছে, এখন কলেজে যাই শালা এবার খুঁজে দেখ। এবার খুঁজে দেখি। আমার যা ইচ্ছা আমি বানাইছি, এবার তোর যা ইচ্ছা তুই কর। নেক্সট। আচ্ছা, আইটেমসটা কত? আচ্ছা, এটা শুরু করেন, আমি এটা দেখতেছি। না হলে এটা অল কার্সর দিয়ে দিচ্ছি। অল কার্সর দিলে তো 1 মিনিটের ব্যাপার, কিন্তু অল কার্সরে আরেকটা ঝামেলা। ভাই আমার না এই কারো শেলটাতে একটু দুর্বলতা আছে, একটু যদি ভালো করে দেখাইতেন আজকে। কার্সেলে কি ঝামেলা? কোন কার্সেলে ঝামেলা আছে? মানে ওই এই কারো শেলে, বুটস্ট্র্যাপ কারো শেলে, যেটা আপনি দেখেছিলেন স্লাইড করার জন্য, এটাতে বুটস্ট্র্যাপ কার্সেলে তো কারো কোনো ঝামেলা থাকার কথা না, কারণ এখানে কিছু করতে হয় না, শুধু কপি করে এনে পেস্ট করে দিলে হয়ে যায়। ওই তো ওটাই একবার আমাকে দেখিয়ে দিন। যেদিন শিখে ছিলেন সেদিন আমি মনোযোগে ছিলাম না, আমার ফল্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আবার দেখে দিই, সমস্যা নাই। আচ্ছা, এটা প্র্যাকটিস করতে কার কার দেখালেই হবে? আচ্ছা, এটা প্র্যাকটিস করতে কার কার কি সোর্স লাগবে? আপনি ইমেজগুলো দিন, আর ওই যে কি বলে ভাই আমাকে শুধু ব্যাকগ্রাউন্ডটা দিন, ইমেজটা ওই যে টেস্টি প্যানকেকের, ওটা আমি পাচ্ছি না। আর শেষটা একটা স্ক্রিনশট নিয়ে ভাই ভালো হবে তাহলে। আচ্ছা, ইমেজটা চ্যাটে দিয়ে দিলাম। ভাই চ্যাটে না প্লিজ, ফেসবুকে। জুম করে চ্যাটে দিয়েছি। হ্যাঁ, সরি, জিপ করে। ভাই একটু ফেসবুক গ্রুপে দিলে খুব উপকার হতো। আচ্ছা, কেউ ডাউনলোড করে দিয়ে দিচ্ছে। আশরাফুল ভাই, জি ভাই স্ক্রিনশট নেব। হ্যাঁ, স্ক্রিনশট হ্যাঁ দিচ্ছি। আব্দুল্লাহ আল নোমান আছেন?
জি ভাইয়া আছি। আচ্ছা কি বুঝলেন বলেন। হ্যাঁ আমি তো বিগিনার ভাইয়া, আমি আসলে কিছুই বুঝিনি তেমন, আমি জাস্ট ক্লাসগুলো ফলো করছি আপনাদের ডিরেকশন, আর ভাইয়া শুরু থেকে ভিডিওগুলো দেখে একদম শুরু থেকে ভাইয়া সবকিছু আচ্ছা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আশরাফুল ভাই, জি মিজান ভাই। খুব তাড়াতাড়ি অনেকগুলো স্ক্রিনশট নেন, পরে পরে কথা বলেন, আগে স্ক্রিনশট নেন। অনেকগুলো টেক্সট দিয়েছি আপনাকে, নো রিপ্লাই। আমি তো ফেসবুকে নাই এখান থেকে ভাইরা। শুরু ভাইয়া, না এখান থেকে জুমে শুরু। দিয়েছি। নিচে ও ভাইয়া। জুমে, দাঁড়ান দেখতেছি। হ্যাঁ নেওয়া হয়েছে ভাইয়া কেউ একটু ইমেজ গুলো একটু ফেসবুক গ্রুপে দিয়েন ডাউনলোড করে। ভাইয়া, এটা শেষ, ওটা দেন ভাই, HTML। HTML তো ছোট এইটুকু। ওকে ভাইয়া। আচ্ছা স্ক্রিনশট যাদের লাগবে একটু প্রোভাইড করেন। হ্যাঁ কে নিল এটা? সবুজ। জি ভাইয়া, স্ক্রিনশটটা এখন কে নিল? আমি নিছি ভাই, আমি নিছি। আচ্ছা হ্যাঁ সবুজ ভাই, জি বলেন। ভাই স্ক্রিনশট গুলো একটু চ্যাটে দিয়ে দেন। গ্রুপে দেন, গ্রুপে ফেসবুক গ্রুপে দেন, আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে। আচ্ছা একটা একজন দিলেই দিক, হলো। আগে গ্রুপে দিক, তারপরে চ্যাটে দিক, তারপরে গ্রুপে দিবে। আচ্ছা আশরাফুল পরশ টু এভরিওয়ান। আমি তো কিছুই বুঝতেছি না ভাই, কি বুঝতেছেন না? ভাই এটা ইসের না, আপনার ক্লাসের না। মিজান ভাই আমাকে এসএমএস দিয়েছে, ওই এসএমএস আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমাদের যে ইয়েটা আছে, ফেসবুক গ্রুপটা আছে, ওই গ্রুপের লিংকটাও কেউ দেন। রিয়াজুল ইসলাম এটা কি দিছেন? ভাই আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি সিএসএস এর আমাদের গ্রুপে। এখন ইমেজ গুলা যদি কেউ কাইন্ডলি দিত খুব ভালো হতো আমার। হ্যাঁ দিবে দিবে। পরশ ভাই, আপনি দিয়ে দিছেন গ্রুপে? জি ভাই। তাহলে আর দিলাম না আপনি পারলে আমাকে ইমেজ গুলা দেন। ভাই, আমি ইমেজ তো ফটোশপ আচ্ছা থেকে আপনার দিলাম পিসি তো। থেকে জয়েন করতে কি হয় আশরাফুল? পিসি থেকে হুম এটা হলে স্মুথলি হয়, পিসিতে নেটে প্রবলেম করে, আমি বুঝতে পারি না ভালো মতো। আচ্ছা আপনি ফোন থেকেও করবেন, পিসি থেকেও জয়েন করবেন, সমস্যা কি? ও পিসিতে প্র্যাকটিস করি। হ্যাঁ পিসিতে প্র্যাকটিসও করবেন, ওখানে জয়েনও করবেন জুমে করে, ওটা মিউট করে রেখে দিবেন, দেন ফোন থেকে কথা বলবেন, এই যে মিজানুর রহমানের মতো। ও আচ্ছা ঠিক আছে, ফোনে কমফোর্ট বেশি। হ্যাঁ ফোনে থাকবেন, কথাবার্তা যেটা বলার সব ফোনে বলবেন, কিন্তু এই যে যেগুলো এসেনশিয়াল ফাইল, এগুলো আপনি পিসি থেকে জুমে লগ ইন করেন, করে ওখান থেকে নিয়ে নেন, তাহলে তো হয়। দুটো ডিভাইসে থাকে না মানুষ। মানুষ 5টা ডিভাইসে থাকে ভাই, আমি দেখেছি। এই যে রাত্রে ক্লাসে তো আজকে মিজান ভাই কিছু বলছে না, আপনি কালকে মিউট করে দিয়েছিলেন তো, দিয়ে ভাই রাগ করেছে। না না, আরে হ্যাঁ। আমাদের হাইজেনবার্গ কোথায়? ওয়াল্টার হোয়াইট কোথায় গেল? সাদমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? এই তো, কেমন আছেন? এটা আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই তো ভাই।
যান ভাইয়া যান। মিজান ভাই, মিজান ভাই আছেন? জি ভাইয়া আছি, বলেন। কি লিখতেছেন ভাই, একটু দেখে রাখেন। আমি তো কিছু লিখতেছি না, অবশ্যই আছে, আমি পিছনের দিন গতকালকেরটা করতেছি। প্রোফাইলে কার পিক দিয়েছেন ভাইয়া? এটা ভাই আমার বসের ছবি। ওয়াও। তেজুল ভাই। জি ভাই। রাতে ফ্রি আছেন আজকে? স্ক্রিন শেয়ার দেওয়া আছে আমার? না ভাই, স্ক্রিন শেয়ার দেওয়া নেই, আমার র্যাকেট পারমিশনও পাইনি। সবুজ বড়ুয়া না? জি ভাই না, হ্যাঁ দিয়েছি। স্ক্রিন শেয়ার দেওয়া নেই ভাই। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে হয়ে গেছে। আশরাফুল পরশ, মিজানুর রহমান আছেন? জি ভাইয়া আছি। আছি ভাইয়া। মশিউর রহমান সিয়ার আছেন? জি ভাই আছে। এমএইচ এ কাব্য, হোসেন আলী কাব্য। আপনি কি ভাবতেছেন অনেকক্ষণ পর সবাই ঘুমাই গেছে? হ্যাঁ ডাকে ডাকে আছি, এমএইচ এ কাব্য আছি। মাহফুজ শাকিল আছি ভাইয়া। এমডি হালিম খান, ওমর ফারুক। ভাইয়া ব্যাকগ্রাউন্ড বলেন। দেওয়ার পরে ওই দাগটা চলে আসছে। ডাকটা চলে আসছে? জি জি। আচ্ছা ডাকটা তাহলে ডিম, আপনি কি ডিম দিছিলেন? ডিম ডিম? হ্যাঁ ডিম দিয়েছিলাম। ওই ডিমের জন্য ব্যাকগ্রাউন্ডটা আসছে। আচ্ছা তাহলে এটা কি করব? ওই ডিমটা সরাই দেন, ডিমের ওই ইমেজটা ঠিকঠাক মতো নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট। তেজুল ইসলাম প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আহা কে আ করতেছে? ঘুমাচ্ছে ভাই। আপনার চেয়ে বেশি ঘুম আমার আসছে, আমি আজকে 4 ঘন্টা ঘুমাইছি অনলি। আমি 1 ঘন্টা ঘুমাইছি। সবাই আসে বলতেছে প্রেজেন্ট ভাইয়া প্রেজেন্ট, ভাবতেছে প্রেজেন্ট নিচ্ছেন। মানে আমার নাম ডাক ভাই দিছিল শুনেন, ভাইয়া। এতক্ষণ ছিল না, হ্যাঁ আশা দেখছি এর যদি প্রেজেন্ট মিস হয়ে যায় এই জন্য আগে প্রেজেন্ট। আরে না, বললাম যে আছি আমরা।
আচ্ছা আছেন, তাহলে এই ইমেজটা নেওয়া কিন্তু একটু ক্রিটিক্যাল, এটা একটু খেয়াল করেন। ফটোশপ এরকম করলে তো কাজ করা যাবে না। আর আমার ডেস্কটপে ফাইল হয়ে গেছে বেশি, এদেরকে আগে সরাইতে হবে। ওয়েট, আগে ফটোশপটাকে ঠিক করে নিই, তারপরে দিচ্ছি শেয়ার। ওকে, এই ইমেজটা, এইটা, এই ডিভাইডারটাকেও কিন্তু নিতে হবে। এই ডিভাইডারটা আমরা আলাদাভাবে নিতে পারি, কিন্তু আলাদাভাবে নিলে ডিভাইডারটা ভেঙে যাবে। সো শুধু লেখাগুলো থাকবে না, ইএসটি 1893 এই লেখা, এই বাটন, এগুলো থাকবে না, বাদ বাকি সবগুলো আমাদের একটা ইমেজের মধ্যেই নিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন এখান থেকে খুঁজতে হবে, এটা হলো বিজি। আচ্ছা, এইটা নিলে দেখেন একটা আসতেছে। আচ্ছা, অল্টার ধরে আমি এটাতে ক্লিক করলাম, এইটা থাকলো। দেন আমার কি কি দরকার আমি এখান থেকে দেখে দেখে নিব। মেনু 2 দিলে কি আসতেছে? এটা লাগবে না। মেনু 2, এটাও লাগবে না। মেনু 3, এটাও লাগবে না। আহা, ফটোশপ এরকম করলে হবে না তো। এটা কি স্লাইড করে করে যাবে না? না, এটা স্লাইড করে যাবে না, এটা স্টিল ইমেজ। দেন বর্ডার, এই তো বর্ডারটা আসছে, এটা লাগবে না। বিজিটা নিলাম, বর্ডারটা নিলাম। এটা কি দেখি একটু, এটা আচ্ছা। তারপরে ফোল্ড, আচ্ছা ফোল্ডটাও নিলাম। ও বাটন লাগবে না। হেডের মধ্যে শুধু ডিভাইডারটা লাগবে, লেখাটা লাগবে না। এই লেখা বাদ, এই লেখাও বাদ। ওকে, একটা লেয়ার নেওয়া হলো, এখন নিচের দুইটাও নিতে হবে। হ্যাঁ, এই যে পাতাটাও লাগবে, পাতাটাও নিয়ে নিলাম। কোনো একটার মধ্যে বাকি দুইটা আছে। এটা বাটন, এটা লাগবে না। এটা প্যারাগ্রাফ, ফোল্ড, বর্ডার, মেনু 2, মেনু 3। এবার তো আসার কথা, আসে না কেন? তিনটা ইমেজ একসাথে আসবে। নো চেঞ্জেস। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার যাই। প্রথমত লাগবে আমাদের এইটা, বিজি। এটা নিলাম। এটা হলো বর্ডার, এই যে এটা হলো দ্বিতীয়টা।
দেন মেনু 3, এটা এটা না, এটা ফুটার। দুইটা পাইছি, আর একটা লাগবে। এটা কিন্তু ক্লিক করলে আসবে না, এটা কিন্তু আপনাকে খুঁজেই বের করতে হবে। ফোল্ডটা নিলাম, লাইনটা নিলাম, হ্যাঁ লাইন, এটা এটা বাদ, এটা বাদ, দুইটা হলো। নিচে কি আছে, নিচে লেখা আছে না কি আছে ওইটা বিষয় না। খুঁজে পাচ্ছেন? কেউ একটু খুঁজে বলেন, আমি তো খুঁজে পাচ্ছি না। আর আরেকটা কোথায় গেল? ইবনে, এটা কি? ইবনে হলো শ্যাডো। লেয়ার অংশটুকু একটু বড় করে নেন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। ওটা হাইড করে দেওয়া যাবে না থেকে? না, এতটুকুই। আচ্ছা, মেনু 3। আচ্ছা, প্রথম থেকে আরেকবার আসি। এটুকু তো খুঁজে পাচ্ছি আমরা, এটাতে সমস্যা নাই। এটা হলো এটা, দেন এটা নিলাম, মেনু 2 তে কিছু নাই, হেডারেও কিছু নাই, বর্ডারের নিচেরটা আছে, এইটা একটা। দ্যাট মিন্স বিজিটা লাগবে আমাদের। এই যে আরেকটা বিজি। আচ্ছা, এই বিজি ওই বিজি তো এক না। আচ্ছা, দুইটা পাইতেছি, আরেকটা কই গেল? আচ্ছা ভাই, দুইটা দিয়ে কাজটা করে না, দিন। আমিও পাচ্ছি না ভাই। দুইটা দিলে তো আরেকটা থাকতে হবে অবশ্যই। পিএইচডি তে কয়টা আছে বলেন তো? তিনটাই আছে না? তিনটা। শিওর? 100% শিওর। আচ্ছা, 100% শিওর হলে এখানেও 100% শিওর এটা আছে। ওকে, আরেকটু দেখি। আচ্ছা, এইটা খুঁজতে খুঁজতেই তো রাত লেগে গেল। বুঝেছি ভাই। আচ্ছা, আজকে আল্লাহ দুইটাই থাক, চাচ্ছে না যে এটা হোক। দুইটাই থাক। পাতাটা নিয়ে নিস। এটা তো পাওয়ার কথা, এটা কই গেছে? আপনাদের তো ট্রিম হতে এত সময় লাগছে কেন ভাইয়া? কেন, আপনারটাতে খুব তাড়াতাড়ি ট্রিম হচ্ছে? দাও মাত্র। খুব তাড়াতাড়ি হচ্ছে আশাফল? হ্যাঁ ভাই, ক্লিক করলেই হয়ে যায়। ওয়াও, এটা কি সেকশন ছিল? এটা ছিল
ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। এতগুলো লেয়ার করেও আমি আসল লেয়ারটা পাইলাম না, আরেকটা লেয়ার পাইলাম না। আচ্ছা বিজিটা নিয়ে নিয়েছি, এইটা নিয়ে নিয়েছি। এবার মার্কআপটা করব, যদি স্টাইল বাকি থাকে স্টাইলটা আপনারা করবেন। রিয়াজুল ইসলাম আছেন? আসি ভাইয়া। রিয়াজুল ইসলাম আসি ভাইয়া। তিনটা লেয়ার কালকে খুঁজে বের করবেন, করে আমি মার্কআপ করতেছি, মার্কআপে স্টাইল দিয়ে নিয়ে আসবেন। ভাইয়া বলেন। আপনি একটু সময় করে নেক্সট ক্লাসে যেটা হবে সেটার সব ছবিগুলো আপনি সেভ করে নিয়ে নেবেন। আমরা তো এখন সবগুলো পারছি সেভ করতে, ট্রিম করতে। আচ্ছা তাহলে আমাদের সময়গুলো একটু ক্লাসে নষ্টটা হবে না। আচ্ছা, কিন্তু মানে অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নাই। না ভাইয়া, এটাও একটা অংশ, শেখার একটা অংশ। ভাইয়ার আমাদের দিবে, যদি আমরা করতেই না পারি আমরা তখন কি আপনাকে বলবো এমন হয়তো যে একটা ইমেজ খুঁজে পাচ্ছি না, তো এই যে যেমন এখানে তিনটা লেয়ার একসাথে আসবে, এটা যদি আমি আগে থেকে নিয়েও নিতাম তাহলে কিন্তু আপনাদের দেখানোই লাগতো। হ্যাঁ ভাই, এটা আমাদের শেখারই একটা অংশ। আগে তো খুঁজে বের করবো, পরে ডিজাইন করব। আমি যদি খুঁজেই না পাই, এখানে যদি আমি আগে থেকে এই তিনটা লেয়ার নিয়ে নিই, তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে তিনটা লেয়ার এখানে কিভাবে আসলো। তো আপনাকে কিন্তু আমাকে আবার খুঁজে বের করে দেখাইতেই হবে, তাই না? এটা বড় পিএইচডি, এটা বড় পিএইচডি, এইটার কথা আলাদা। ছোট পিএইচডি হলো তো আরেকটা বিষয় হলো যে এই যে আমরা স্ট্রাগল করছি এই পিএইচডিটা নিয়ে, বুঝতে পারছি যে আমাদের ফটোশপ একটু শেখা লাগবে একটু বেশি, কিন্তু মাংনা পেয়ে গেলে ভাই তখন আর ভালো লাগবে না, শিখতে ইচ্ছে করবে না। আহা, ওকে, এই সেকশনে কি আছে? একটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, লেফট দিকে কি আছে, ব্রেকফাস্টের মেনু আছে, এবং ডান দিকে এটা আছে। আচ্ছা, কারো পিএইচডি ওপেন আছে? আচ্ছা ভাই। আচ্ছা, ওই সেকশনের একটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি জমে দিয়ে দেন। বিফ ক্লাস ব্রেকফাস্ট সেকশন। আপনারা যদি তাড়াতাড়ি প্র্যাকটিস করে আমাকে দেখাইতে পারেন তাহলে টাইমটা বেশি কম নষ্ট হবে, ঠিক আছে? দেন বিফ ক্লাস, এখানে আরেকটা পিএইচডি টার জন্য টাইম একটু বেশি লাগতেছে, দেখা যাচ্ছে ক্লাসের সাথে এটা ওপেন করলে আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, সেকশন প্যাডিং, এখানেও মেবি প্যাডিং আছে। আচ্ছা, এখানে আলাদা ক্লাস নেই। ব্রেক ফার্স্ট, এই সেকশনটা শেষ হয়ে গেলে আমাদের এরকম পিএইচডি আর আসবে না। আল্লাহ বাঁচাইস। কন্টেইনার দিয়েছেন আশাফুল? আমি ঢুকছি, তুমি ভাই দিচ্ছি। এটা এত ঝামেলা কেন? এই পিএইচডিটা যে বড় ভাই, এরকম একটা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করে নিয়ে ডিজাইন করে দিতে বাইরে কত টাকা দেয়? ডিপেন্ডস, মিনিমাম আপনি পাবেন, পিক্সেল পারফেক্ট করতে হবে, রেসপন্সিভ করতে হবে, 250 থেকে 300 পাবেন। বাহ ভাইয়া, চ্যালেঞ্জিং পার্ট আছে, এমন পিএইচডি করলে কিন্তু আমরা আরো ভালো শিখতে পারবো। এটাতে কি চ্যালেঞ্জিং নাই? হ্যাঁ ভাই, অনেক আছে। এই যে কে যেন বললো যে আরো ইজি, মানে এটা হইলে বাঁচে, তাই বলতেছি আর কি। অবশ্যই এটাতে চ্যালেঞ্জিং পার্ট আছে। অবশ্যই ভাইয়া, হিউজ চ্যালেঞ্জিং পার্ট আছে। তো এই টাইপের পিএইচডি আরো করা লাগবে ভাইয়া, তাহলে হচ্ছে যে ভাই এটা 200-300 তে কেমন হবে? কারণ এটা ফন্টস এর গুলা পেরি তো 200-300 এর উপরে চলে গেল। বুঝি নাই ভাইয়া, বলেন। এই যে আমি 4টায় পাইছি, সম্পূর্ণ পাইছি, কিন্তু আমি যে লেখাটা হাইড করতে পারতেছি না উপরে মেনু। 4টা না 3টা? 3টায় পাইছি। আচ্ছা, 3টা আছে, আমি জানি 3টা হবে,
কিন্তু ওই লেখাটা করতে পারতেছি না, হাইড করতে পারতেছি না। আচ্ছা, লেখার একটা আলাদা লেয়ার আছে, ওইটাতে ক্লিক করেন, আলাদা লেয়ার একদম লেখার, ওইটা ক্লিক করেন। আচ্ছা আশরাফুল, আপনি এখনো দেন নাই কেন? ইমেজটা দেন কুইক। ভাই দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ হ্যালো, আমার বাসার পাশে একজন মানুষ মারা গেছে, ওইখানে যাবো তো একটু। আচ্ছা ঠিক আছে দেন। ভাই দিয়ে দিয়েছি। স্ক্রিনশট 72। ইয়েস। আচ্ছা, কলাম ডি ব্রেকফাস্ট সেকশনটা যেহেতু বড় এবং লেফট সেকশনটা ছোট, সেই জন্য। ওকে, সো এইটাকে 8 দিলাম আর এইটাকে 4 দিলাম। এইটা এখন কি আসবে দিলাম আমি, ডিফ ক্লাস ব্রেকফাস্ট লেফট সেকশন। যেহেতু সবগুলো লেখা মধ্যে আছে, আমি এখানে টেক্সট সেন্টার করে দিতেই পারি। দেন এখানে একটা H1 এ কি লেখা আছে? ব্রেকফাস্ট 7 AM ব্রেকফাস্ট, উই আর ওপেন। ভাই ফাইবার নিয়ে কিছু কথা বলবেন বলেছিলেন গত ক্লাসে। সেটা কখন বলবো, সময় আছে এখন? আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট খুলে দিব সবাইকে, সমস্যা নেই। অ্যাকাউন্ট এখন না ভাই, শেখা শেষ হোক। হ্যাঁ, অ্যাকাউন্ট নাকি খুলে দিব পরে 20-25টা ক্লাসে। হ্যাঁ ভাই, অন্তত যেন আমরা PHP HTML-টা ভালোমতো করতে পারি। কালকে দেখলাম আমাদের এই গ্রুপের কেউ একজন ফাইবারে কাজ শুরু করেছে, পোস্ট দিয়েছে ফেসবুকে। কে সেটা আর্ট করেছে? কত? কেউ একজন আমাদেরই, মানে আমাদের দেশেরই। নাম কি? নাম তো খেয়াল আসতেছে না, মাহফুজুর রহমান না শাকিল, এই টাইপের কিছু একটা হবে। সে আমাকে জানাবে না? মাসুম বিল্লাহ মেবি। কালকে আমি তার ফেসবুকে তার ওয়ালে পোস্ট দেখলাম। সে আমাকে জানাবে না? এটা কেমন কথা বলেন তো? এটা তো মানে সরকারি হিসেবে যাবে, সরকারি কাউন্ট হবে তো। এটা কি ঠিক? খুবই খারাপ কথা এটা। তার অ্যাকাউন্টটা কবে খোলা, এইসব তো লাগবে। এইসব তো আমি টাকা তো নিব না, টাকা তো সরকার নিবে না, কিন্তু তার আর্নিংটা তো দেখবে। হ্যাঁ সেটাই তো। কালকে আমি দেখলাম, কালকে পোস্ট দেখলাম। মাসুম বিল্লাহ আছে? মাসুম বিল্লাহ মেবি, হ্যাঁ মাসুম বিল্লাহ। আমি পোস্ট দেখলাম, কংগ্রেচুলেশন জানালাম তাকে। না, চলে গেছে তো, ওকে আজকে ফোন দিতে হবে। মিজান ভাই শুধু অ্যাকাউন্ট খুলেছে নাকি কিছু আর্নিংও করেছে? না শুধু অ্যাকাউন্ট খুলেছে এবং কাজ শুরু করেছে, তারই মানে পোস্ট দিয়েছে যে ও মানে কাজ পেয়েছে তার পোস্ট। না কাজ পাইনি, মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে সে কাজ করতেছে, এই টাইপের আর কি। ভাইয়া অ্যাকাউন্ট খোলার পরেই কাজ পাওয়া এত সোজা না ভাইয়া। হ্যাঁ সেটাই, আমি জানি সেটা। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে ব্রেকফাস্টের পরে আমি একটা পি দিলাম, আবার এখানের পরে প্রত্যেকটা পির দেখেন। ভাইয়া একটু তাহলে কি এই বিষয়টা কনফার্ম যে আমরা আপনি না বলা পর্যন্ত কোনো অ্যাকাউন্ট খুলবো না? না, অ্যাকাউন্ট যদি আপনারা খুলতে পারেন খুলে ফেলেন, সমস্যা নাই, কিন্তু অ্যাকাউন্ট খুললে আপনাদের প্রোফাইলের লিংকটা আমার লাগবে, এবং কেউ যদি কাজ পায়, কাজটা শুরু করে, এবং সেটাও কিন্তু আমার লাগবে। ভাই আমার অ্যাকাউন্ট আছে কিন্তু কাজ করিনি। আচ্ছা, অ্যাকাউন্টটা কবে খোলা? এই 15-20 দিন হলো। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্টের লিংকটা আমার লাগবে। ফেব্রুয়ারি, এই বছর ফেব্রুয়ারি মাসে খোলা হলে সেই অ্যাকাউন্টটা। ভাইয়া ফজলুর রহমান বলছিলাম। হ্যাঁ বলেন। আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, গত মার্চে খুলছিলাম, ওয়ার্ডপ্রেস এর জন্য একটা গিগ আছে। আচ্ছা, কবে খুলছেন? কবে? এই গত মার্চ মাসে বাসায় ছিলাম যখন করোনার সময়। ফেব্রুয়ারির আগে খোলা হলে সেটা আবার কাউন্ট হবে না, সো ফেব্রুয়ারি মার্চে হলে হবে, সমস্যা নাই। আমি একদিন বসে ফেব্রুয়ারির আগে না তো, মার্চ মাসে। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পারছি। তাহলে এটা আমি নিয়ে নিব, সমস্যা নাই, সবার অ্যাকাউন্টের লিংকটা নিয়ে নিব। ভাইয়া আচ্ছা একটু কথা বলবো। তাহলে এই সেকশন বাদ, এখন কথাই শুনি আগে। বলেন। ভাই রাগ করে না ভাইয়া, বলতেছিলাম কি ওই যে যাদেরটা মনে করেন আগে অ্যাকাউন্ট খুলতেছে বা যারা আগে খুলে রাখছে, তাদেরটাও যদি কাউন্ট হয়,
তাহলে তো আমরা তো নতুন শুরু করব, আমাদের সাথে তো বৈষম্য না। ওই জন্যই নতুন অ্যাকাউন্ট খুলে দিতে হবে, সে অ্যাকাউন্ট ওপেনিং ডেট দেখবে, সেই ডেট অনুযায়ী কাউন্ট হবে। জি, আমার মনে হয় আমাদের সবারই একটা ডেট বা আপনি খুলে দিলে আমরা তো জানি না হ্যাঁ আসলে। হ্যাঁ, আমি একদিন ক্লাসের মধ্যে ক্লাস টাইমে সবাইকে অ্যাকাউন্ট খুলে দিব। ভাই এখন না ভাই, এখন না, অন্তত আমাদের আগে পিএইচডি আরে HTML শেষ হোক ভাই। আশরাফুল ভাই ঠিক আছে, হ্যাঁ এখন তো খুলতে বলতেছি না, বলতেছি যে ভাই যখন আপনি খুলবেন সেই অ্যাকাউন্ট গুলো কাউন্ট করলে মনে হয় মেবি ভালো হয়। সেই অ্যাকাউন্ট গুলোই তো কাউন্ট করবে, কিন্তু ফাইবারে তো দুইটা, একজনের যার অ্যাকাউন্ট আছে সে তো দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবে না। একটা কথা ছিল, বলেন। কারণ হচ্ছে যে ভাইয়া আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছি কিন্তু অন্য অন্য কাজের জন্য। আচ্ছা, কবে খুলছেন? এই আমার এই ক্লাস শুরু হওয়ার এই ক্লাস করার প্রথম দিকে। আচ্ছা, গিগ চেঞ্জ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া অনেকে আছে এক্সপার্ট ভাইয়া, মানে যে আপনার কাছে যারা ক্লাস করে আমি দেখলাম মোটামুটি, বুঝছেন? অনেকে আসছে আগে, তারা শিখে আসছে বা আগে থেকে অনেক কিছু জানে বা অনেকে কাজও করে হয়তো বা। তো সেটা তো আমাকে বলে না, সেটা বললে তো হ্যাঁ, আমাদের চ্যাটে পিক দিয়ে দিছি ভাইয়া, এটা নিতে পারেন না, ওটা আমি নিচ্ছি ভাই। আমরাই হচ্ছে বিগিনার আর কি আপনার কাছে, হাতে খড়ি। হ্যাঁ ভাই, আমিও ভাই একদম হাতে করি ভাই। মানে আপনার প্রকৃত শিষ্য আমরাই, বুঝছেন ভাইয়া, যারা আগে শিখে আসছে ওরা তো পারেই। হ্যাঁ ভাই, আমিও ভাই আপনার শিষ্য ভাই। ওয়েব ডিজাইন শিখে আসছে এরকম কে কে আছে বলেন দেখি, বলতে লজ্জা পায় না, ভয় পায় না, বলেন। ভাই আমি ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুই জানি না, আমি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানি। আচ্ছা, কে আছে শিখে আসছে এরকম কে আছে বলেন তো? ভাইয়া বাপ্পি ভাই কোর্স করিনি কিন্তু ভাইয়া আমি কিছু জানতাম, বেসিক জানতাম আমি। ফজলুর রহমান। বেসিক কি জানতেন? HTML CSS আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কিছু অংশ জানতাম আর কি। ওয়ার্ডপ্রেস কোনটা জানেন? ওয়ার্ডপ্রেস আপনার কাস্টমাইজেশনটা পারি আর কি আমি। কি কাস্টমাইজেশন? এলিমেন্টর দিয়ে? জি জি হ্যাঁ। এলিমেন্টর কাস্টমাইজেশন তো মেইন কাস্টমাইজেশন না। হ্যাঁ, এলিমেন্টর কাস্টমাইজেশন পারি ওটা। এলিমেন্টর কাস্টমাইজেশন তো মানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে হলে আপনাকে পিএইচপি শিখতে হবে। পিএইচপি কাস্টমাইজেশনটা হলো মেইন। আমার পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস দুটোতে ধারণা, পিএইচপি আমি পারি। পিএইচপি পারেন? হ্যাঁ। পিএইচপি পারলে তো আপনার এইচটিএমএল শিখেন না কেন তাহলে? হ্যাঁ, আমার তো HTML CSS পিএইচপি এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস সবই করা আছে। আচ্ছা, তাহলে তো আপনি অ্যাডভান্স, আপনি বিগিনিং এর সাথে ক্লাস করছেন কেন? মানে আমি আসলে কোর্স করি নাই, শিখেছি, কিন্তু এই কোর্সটা করার জন্য এখানে ভর্তি হয়েছি। আচ্ছা, কোর্সটার জন্য আমি আমনে জানি, কিন্তু আপনার HTML CSS এ অত মাসুম বিল্লাহ নাই, ফাতেমা আক্তার মিম। ভাইয়া আমি আপনাকে আগেও বলছি, আমি আমার মেইল আইডি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম গ্রাফিক্স ডিজাইনের জন্য, ওটা কোনো কাজ করিও না, আর ওটার কোনো অ্যাকাউন্ট ভুলেও গেছে, এখন আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো না। এক পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট হবে না। খোলা যাবে ভাইয়া, কিন্তু করতে হবে, ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে হবে এবং নতুন করে উইন্ডোজ দিতে হবে, তারপরে আবার নতুন জিমেইল দিয়ে। বাপ্পি ভাইয়া একটা জিনিস জানার ছিল। বলেন। মানে এক পিসি থেকে যে দুইটা ইমেল হবে না, এটা ওনারা হচ্ছে ধরে কেমনে, নাকি এক ইমেইল থেকে? না, আইডি ভেরিফিকেশন করে, আইপি ধরে, অনেক কিছু আছে ভাইয়া। যদি একটা যদি কি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তার একটা খুলতে পারবো না। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে যে হলো পাসওয়ার্ড লাগে না ভাইয়া, ই থাকে, ফিক্স থাকে। আইপি ডিটেক্ট করে ধরে ওরা। ভাইয়া আচ্ছা, প্রেজেন্টটা দিয়ে দাঁড়ান। সিরিয়াসলি, আই নিড ওয়ান কাপ কফি। নিয়ে গেছে আসলে, আমার কফি আসতো এখানে। ভাই আমারও লাগবে। আমার কাছে আছে ভাই, আসেন। খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, শাকিল রহমান। না, আমি বাপ্পি ভাইয়ের সাথে যাইতাছি। ভাই এখনো দাওয়াতটা দিতেছে না। আচ্ছা, আসেন। রিয়াজুল ভাই, আমি তো দাওয়াত দিলাম, চলে আসেন। কে কফি খাবেন? আচ্ছা ভাই, আসতেছি। ওকে, শাকিল রহমান আছে? আছি ভাই। জয় নাই, রিয়াজুল ইসলাম আছে? আছি ভাইয়া। ফজলুর রহমান। এই ধুমধাম কে করতেছে? মশিউর রহমান। জি ভাইয়া। হোসেন আলী, রাকিব হোসেন নাই ভাইয়া আসি, এমএতে কাব্য হোসেন, মিজানুর রহমান। জি ভাইয়া আছি। আজিজুল হক। জি ভাই আছি।
হুমায়ুন কবির টিপু, কোহিনুর আক্তার, জি ভাইয়া আছি। সুমন সরকার নাই, সবুজ বড়ুয়া, রুবাই রহমান আসি নাই। ভাইয়া। কে আছে? সবুজ সবুজ। বড়ুয়া। কে আছে? ওমর ফারুক আছে? আছি ভাইয়া। মোজাম্মেল হোসেন জি আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু লিখে নেন পাইছি। আচ্ছা, হ্যাঁ একটু নিচ্ছি দাঁড়ান। হালিম খান, হালিম খান আছে? জি ভাই আছি। আচ্ছা। জি সাদমান ভাইয়া। সাদিক, আসি ভাই। মাহফুজুর রহমান, আছি ভাইয়া। মাফিদুর রহমান। এই ছেলেটা কে একটু দেখেন তো, এই প্রেজেন্ট থাকে না। মায়েদা নুসরাত, আছি ভাইয়া। শাহাদত হোসেন, জি আছি ভাই। দেলোয়ার হোসেন সজল। আছি ভাই। আপনাকে খুঁজেছি আমি কয়েকবার। আলেম ও রাজ, ভাই কারেন্ট ছিল জি না ভাই তো। আছি। নুসরাত জাহান মিম, আছি ভাইয়া। তামজিদ আহমেদ, সরি তানজিম আহমেদ। ভাইয়া রাফি প্রেজেন্টও দিয়ে দিতে বলছো, এমবি শেষ হয়ে গেছে তাই বের হয়ে গেছে। আচ্ছা। আশরাফুল ইসলাম, শরীফুল ইসলাম, ভাইয়া কার্তিক আছি ভাই। মিথুন, কার্তিক কুমার দাস, মিথুন কুমার সিং আছে? ওকে, এবার রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমে মোজাম্মেল হোসেন বলেন। ভাইয়া আমারটা দিয়েছেন প্রেজেন্ট? ফাতেমা আক্তার? জি ভাইয়া। হ্যাঁ দিয়েছি। মোজাম্মেল হোসেন বলেন। জি 374079। 374079। হ্যাঁ 374079 কোন ডিস্ট্রিক্টে করা? ঠিক আছে, এটা আপনার সিরাজগঞ্জ দিয়ে করছি, আজকে করছি। আচ্ছা, খুবই ভালো। এটা অল্টারনেটিভ ইমেল দিয়ে করছি এবং ফোন নাম্বার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রবলেম হবে কি না? না ওটা কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে আমি আছি ইনশাআল্লাহ। দিলওয়ার হোসেন সজল জি ভাইয়া। বলেন। 372 হুম 767। 372767। জি জি। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। সিরাজগঞ্জ। আজকে আমাদের ভিজিটর আসবে না? না, ও ফাঁকি দিতেছে। এখন শুধু সাদমান সাজিদ, জয় আর রাকিব হোসেন তো নাই, এই কয়টা বাকি থাকলো। আর মাফিদুর রহমান। আমার নামটা একটু লিখে দিন। হ্যাঁ বলেন, নামটা বলেন। আব্দুল্লাহ আল নোমান। 33 আব্দুল্লাহ আল নোমান। ওকে, আপনাকে রেজিস্ট্রেশন করাইতে হবে। আপনার ইমেল আইডিটা বলেন। নোমান NOMAN নোমান 2013 2013 1174 বাপরে বাপ, এত বড় কেন? @gmail.com। আচ্ছা, আপনার ফোন নাম্বার লাগবে যে? 017 ওয়েট 017 97 97 27 27 36 36 92 9 ওকে। ওকে, আপনাকেও প্রেজেন্ট দিয়ে দিয়েছি আব্দুল্লাহ নোমান। আচ্ছা, এই কয়জন যদি না আসে, এই যে জয়, মাফিদুর রহমান আর রুবাই রহমান, এদেরকে ব্যাচ লেফটে দিয়ে দিতে হবে। রুবাই রহমান মেবি অনেকদিন থেকে আসে না ভাইয়া। মিজাজুর ভাই, আমাদের রোল কিন্তু আগায় যাচ্ছে তাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের অগ্রগতি অনেক। হ্যাঁ ভাই আমার নাম জানি আগে অনেক পরে ডাকতেন, এখন তারা বাপ্পি আগে ভাই ডাকতেন। বলেন। রোলকে আগে তানজিব আহমেদ রাফি হয়তো চলে গেছে, প্রেজেন্টটা দিয়ে দিতে হ্যাঁ বলছে। হ্যাঁ, এই যে তাসিন বললো, দিয়ে দিছি। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এখন বলেন, আর কার কার কি কি জানার আছে বলেন। বাপ্পি ভাইয়া বলেন। ভাইয়া অনেক কিছু জানার আছে, বলবো আমি? দাঁড়ান, একজন করে লাইনে দাঁড়ান, বলেন। ফাইবার অ্যাকাউন্টে কি কোনো পাসওয়ার্ড লাগে না? রেকর্ডিংটা স্টপ করেন মশিউর রহমান। অবশ্যই লাগে ভাইয়া। দুনিয়াতে চাবি ছাড়া কোনো কিছু খোলে, ফাইবার অ্যাকাউন্টে পাসওয়ার্ড লাগবে না, এটা কোন ধরনের কথা? সবুজ আপনার
পাসওয়ার্ড তো হয়েছে কি জানি না, ভাইয়া এখন আমি বোধ কি হয় করব বলেন? জিমেইল লগ ইন করে রাখছে, জিমেইল দিয়ে জাস্ট লগ ইন করে দিচ্ছে এরকম। লগ ইন করার পরে পাসওয়ার্ড কিন্তু লাগবে। লাগবে না, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তখন লাগবে না। অবশ্যই পাসওয়ার্ড লাগবে। এখন ফরগট করে দেখেন আপনি রিকভার করতে পারেন কিনা। তারপরে কি এটা কি উইন্ডোজ আবার সেটআপ দিতে হবে কম্পিউটারে? হ্যাঁ এটা কি ইয়া করে? হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা এবার বলেন, মিজানুর রহমান বলেন। আরে ভাই আমার সুযোগ দিয়েছেন, আমি যা জানতে চাবো সবই তো আপনার বলেন বলেন বলেন। কিছু না, ঠিক আছে। হ্যাপি ভাইয়া, জি আরেকটা পরামর্শ ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি আইডি ডিঅ্যাক্টিভ করতে চায় তাহলে তার প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করে দিতে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রশ্ন আছে। ঠিক বুঝিনি ভাই, উনি কি বলতে চেয়েছেন? মানে ফাইবারের অ্যাকাউন্টে যদি কেউ ডিঅ্যাক্টিভ করতে চায়, ডিঅ্যাক্টিভ করার আগে তার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ কইরা তারপরে ডিঅ্যাক্টিভ করতে হবে। কারণ ওই প্রোফাইল পিকচার দিয়ে ওরা পরে ঝামেলা করে। হ্যাঁ, যদি ওই ডিঅ্যাক্টিভ করা হয় তখন তারা ওইটা রাইখা দেয়, ওরা প্রোফাইল ও পিকচারটা আচ্ছা, রাইখা দেয়। ইটস এ গুড ইনফরমেশন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছেন। বাপি ভাই ভাই আমার কিন্তু এই যে ইয়া আছে, পেপাল আর হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। পেপালের অ্যাকাউন্ট আপনি কি করে কি জন্য করছেন? এমনি করছি, ইউটিউব দেখে দেখে মনে বুঝেন না, সবাই করে আমিও করলাম, আচ্ছা তাছাড়া কিছু না। আপনার পেপাল ভাই আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। ফাইবারে ঢুকলে মানে গিগ দেখে নিচে লেখা থাকে যে $5, কারো গিগে দেখা থাকে 15, কারো গিগে 200, এগুলো মানে কি ভাই? তাদের প্রাইস, এগুলার দাম, এগুলার দাম। নাম লিখেছে এটা। কি দাম? কাজের দাম। আপনাকে আপনি কাজ করে দিবেন, আপনাকে কয় টাকা দিতে হবে সেটা। মাত্র $5 কাজ করে দেয়? তো কি ফাইবারে 5 থেকে স্টার্ট, 5 থেকে স্টার্ট সবারই থাকে প্রায়। মানে আমাকে যদি এরকম ফুল একটা পিএইচডি দেয়, দিয়ে যদি $5 দেয় তাহলে কি হবে? ক্যাটাগরি আছে আপনার, বেসিক, স্ট্যান্ডার্ড সব ধরনের আছে এই আশরাফুল ভাই, অনুযায়ী। এট ফার্স্ট এই ধরনের অফার আসলে কিন্তু আমি ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে দিই ভাই। না 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 ভাইয়া, প্রথম ভাই, প্রথম তো দামি আপনার কাজের ফ্রিতে কাজ gig-এ- করে দেওয়া উচিত। দামি কাজের গিগে ভাই প্রাইসটা বেশি থাকে। আচ্ছা সবাই অনেকক্ষণ ধরে ক্লাস করতেছে, তাও দেখতেছি কেউ বোরিং হইতেছে না, ব্যাপার কি? ভাই আপনার ক্লাসে বোরিং হওয়ার সুযোগ থাকে না। এই কেউ কি হরলিক্স খায় ভাইয়া? কেউ কি হরলিক্স খায়? কাজ হয় না। আমার ক্লাসে বোরিং হওয়ার সুযোগ থাকে না। তাহলে তো হরলিক্সের কোনো উপকারিতা পাওয়া যায়নি ভাইয়া। না, কোনো উপকারিতা পাওয়া যায়নি। 20 টাকা না বলে শুনলাম জরিমানা করলো। ওরা প্রমাণ করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ সেটাই। হরলিক্সের কি কাহিনী হয়েছে? মানে বললাম এত এনার্জি যে পায় সবাই, কেউ কি হরলিক্স খায় তাই বললাম। আচ্ছা বুঝছি। তো হৃদয় ভাই আসছে, এটা কথা শেষ বেলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সময়? আমি সালাম দিলাম হৃদয় ভাই, বুঝি নাই। যে ইন করলো তাকে সালাম দিছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সময় ভাই? ভাই সময়টা হচ্ছে সময়ের চাইতেও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ডকুমেন্ট কি সবকিছু আপডেট আছে? হ্যাঁ আপডেট আছে। 205 এর? হ্যাঁ হ্যাঁ পাশে রেডি। আচ্ছা ওকে ঠিক আছে, ধন্যবাদ, ক্লাস কন্টিনিউ করেন। ওকে হৃদয় ভাই একটা, হ্যালো হৃদয় ভাই। জি বলেন ভাই একটা কোশ্চেন ছিল। কুইকলি করে ফেলেন। আচ্ছা আমাদের ব্যাচের সাথে যে গ্রাফিক ডিজাইনের ব্যাচ ছিল সেটা কি স্টার্ট হয়ে গেছে? ব্যাচের সাথে গ্রাফিক্স ডিজাইনের ব্যাচ ছিল মানে? মানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ তো হচ্ছে নতুন শুরু হয়েছে, গ্রাফিক ডিজাইনের তো এরকম নতুন শুরু হওয়ার কথা ছিল, ওটা কি স্টার্ট হয়েছে?